ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বন্ধুরা, আজ 23শে ডিসেম্বর, 6ই পৌষ, শনিবার। আজকের দিনেই সম্পূর্ণ হচ্ছে বছরের শেষ একাদশী, মোক্ষদা একাদশী। বন্ধুরা, যারা একাদশী ব্রত পালন করেন তারা নিশ্চয়ই জানেন যে একাদশী ব্রত তখনই সম্পূর্ণ হয় যখন সেই একাদশী ব্রত কথাটি শ্রবণ করা হয়। শাস্ত্রমতে বলা হয় যে যদি কেউ কোনো কারণে একাদশী ব্রত পালন করতে নাও পারেন, তা হলেও কেবলমাত্র একাদশীর দিন একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে ভগবান শ্রী হরি বিষ্ণুর উদ্দেশ্যে বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যদি একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন, তাহলেও সেই একাদশী ব্রতের পূর্ণ ফল লাভ করা যায়। বন্ধুরা, যেহেতু প্রত্যেকটি একাদশী ভগবান শ্রী হরি বিষ্ণু তথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উৎসর্গিত, তাই একাদশীর দিন অতি অবশ্যই শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে পারলে একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন এবং এই একাদশী ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন। আশা করি বন্ধুরা, আজকের এই মোক্ষদা একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে। একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনারা যদি আজ এই বছরের শেষ একাদশীর দিন 2 মিনিট সময় বার করে একবার এই একাদশী ব্রত কথা শ্রবণ করতে পারেন, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন নতুন বছরেই সুখ, শান্তি, অর্থ, সৌভাগ্যে আপনার জীবন ভরে উঠবে। একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মোক্ষদা একাদশী শুরু হয়েছে গতকাল সকাল 9:35 থেকে, যা থাকছে আজ সকাল 7:55 পর্যন্ত। বন্ধুরা, যারা একাদশী ব্রত পালন করছেন তারা আগামীকাল অবশ্যই পালন করবেন। বন্ধুরা, যারা একাদশী ব্রত পালন করছেন তারা পালন করবেন আগামীকাল অর্থাৎ রবিবার সকাল 5:10 থেকে 6:21 মধ্যে। চলুন এইবার জেনে নেওয়া যাক মোক্ষদা একাদশী ব্রত মাহাত্ম্য কথা। তবে আপনারা এই ব্রত মাহাত্ম্য কথা যখনই শুনুন না কেন, সম্পূর্ণ ব্রত কথাটি শ্রবণ করবেন, কারণ অসম্পূর্ণ কোনো জিনিস কখনো ভালো ফল দেয় না। তাই আপনারা যখনই এই ব্রত কথা শ্রবণ করুন না কেন, সম্পূর্ণ শ্রবণ করার চেষ্টা করুন। চলুন শুরু করছি মোক্ষদা একাদশীর ব্রত কথা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু, ওম নমো বিষ্ণু। ব্রহ্মাণ্ড পুরাণ ও পদ্ম পুরাণে পাণ্ডব রাজা যুধিষ্ঠির এবং ভগবান শ্রীকৃষ্ণের কথোপকথনে এই মোক্ষদা একাদশী ব্রত কথা ব্যক্ত করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে বিশ্বেশ্বর, আমি আপনাকে বন্দনা করি। আপনি ত্রিলোকের সুখদায়ক, বিশ্বেশ্বর, বিশ্বপালক ও পুরুষোত্তম। আমার একটি সংশয় আছে, এই মাসের শুক্লপক্ষে যে একাদশী তার নাম কি, বিধি বা কি, ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন, তা আমায় কৃপা করে বলুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, হে মহারাজ, আপনি খুব উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে। এখন এই একাদশীর ব্রত কথা আমি বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। অগ্রহায়ণের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রত সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা হলেন শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ, দ্বীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে। পূর্ব বর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাস, দিনের স্তব স্তুতি, নিত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। হে মহারাজ, অসংখ্য ক্রমে এই একাদশী সম্পর্কে আমি একটি অলৌকিক কাহিনী ব্যক্ত করছি। মনোযোগ সহকারে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ ক্ষয় হয়। যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে অধর্জনী প্রাপ্ত হয়েছে, এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন। কোনো এক সময় মনোরম চম্পকনগরের ঐখনস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত।
প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখেই তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরের দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গতরাতে স্বপ্নের মাধ্যমে পিতাকে নরক যন্ত্রণা ভোগ করতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত, তপস্যা কিংবা যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন, তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ তখন বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতমুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকালজ্ঞ। তার কাছে আপনি মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদেরকে সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রম গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে আমি অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর, কোন পুণ্যের ফলে সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতেই আমি আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতবনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্ব জন্মে আপনার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এই রূপ অধোগতি লাভ হয়েছে। এখন সেই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছে। অগ্রহায়ণের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পূর্ণ ফল পিতাকে প্রদান করো। সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ তিনি যথাবিধি মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পূর্ণ ফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গল দায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর সে মুক্তি লাভ করে। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমি নিজেও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমারও অত্যন্ত প্রিয়। তাই এই ব্রত কথা যিনি পাঠ করে বা যিনি শ্রবণ করেন, উভয়ই বাজপেয় যজ্ঞের ফল প্রাপ্ত হয়। এই বলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই মোক্ষদা একাদশীর ব্রত কথা সমাপ্ত করলেন।